হাসরের ময়দানে এক শ্রেণীর লোকেদের আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও ছিগল দিয়ে বাঁধবে, বান্দা 50,000 বছর ময়দানে অন্ধ অবস্থায় ফালায় রাখবে। অথচ দুনিয়ার জমিনে তাদের সম্মান মর্যাদা কতই না ছিল। আল্লাহ তাআলা বলেন, যেদিক দিয়ে যাইতো মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, সালাম দিত, সম্মান করত। আর তারা আজকে হাসরের ময়দানে এমন অবস্থা হইয়া গেছে যে জাহান্নামের শিকল দিয়ে বাঁধিয়া, যেরকম ভাবে একটি গরুকে জব করার জন্য হাত দুই পাও সামনের, দুই পাও পিছের এরকম মুরুম দিয়ে বাঁধে, যাতে করে গরু লড়াছড়া না করতে পারে, না উঠতে পারে, না দুধ দিতে পারে, যাতে অনায়াসে গলার মধ্যে ছুরি চালানো যায়। এরকম হাত পাও বাঁধিয়া বডিটারে কুন্ডা করিয়া হাসরের ময়দানে 50,000 বছর এক শ্রেণী লোকেদেরকে আল্লাহ তাআলা ফালায় রাখবেন। দুনিয়াতে তারা কারা ছিলেন? কেনই বা আল্লাহ তাআলা এই শাস্তিটা দিবেন? যারা আজকে দুনিয়ার জমিনে সমাজে মানুষের সামনে ক্ষমতাশালী ব্যক্তি, যারা যেমন জজ, উকিল, চেয়ারম্যান, মেম্বার, মাতবর, নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিচারক, এমপি, মন্ত্রী, সরকার, দেশের ক্ষমতাশালী দায়িত্বশীল ব্যক্তি, যারা যাদের উপরে সমাজে পাওয়ার আছে, পাওয়ার দেওয়া, যে তারা সমাজে ধনী গরিব সকলেরই বিচার করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ন্যায় বিচার করো। তারা কি করতেন? দলের লোকেদের রায় দিতেন, পক্ষপাতী হইতেন, এবং গরিব লোক এর উপরে জুলুম করতেন ধনী লোকের কাছ থেকে ঘুষ খাইয়া, খাইয়া। অথবা সে এমন ক্ষমতাশালী যে সে নিজেও আমল করছে না, তার আন্ডারে যে কর্মচারী গুলাইন আছে এদেরকেও আমল করাইছে না, আমল করার তাগিদ দেয় নাই। এইরকম অন্যায়ের সাথে আল্লাহর নাফরমানি কাজে যারা জড়িত, এই ক্ষমতাশালী ব্যক্তিদের, নেতাবাতাদের, দেশের গণ্যমান্য ব্যক্তি যারা, এরা যদি আল্লাহ পাকের বিধিবিধান না মানে, নবীর তরিকায় না চলে, তারা যদি ঘুষ খায়, সুদ খায়, তারা যদি এরকম সঠিক বিচার, ন্যায় বিচার না করে, তাহলে তারা হিসাব মিলাইয়া যেন মৃত্যুবরণ করতে পারে। যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু যেরকম ভাবে গরুকে বাঁধিয়া রশি দিয়া গলার মধ্যে ছুরি চালাবার জন্য প্রস্তুতি নেয়, এরকম টুন্ডা মুন্ডা করিয়া শিকল দিয়া তাদেরকে 50,000 বছর এরকম শোয়াইয়া রাখবেন হাসরের ময়দানে। মানুষ দেখতে পারবে এরা না দুনিয়ার জমিনে বড় ধরনের নেতা ফাতা ছিলেন। আজকে এই সমস্ত নেতাদের এই অবস্থা। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, এই সমাজের গণ্যমান্য নেতাদের হাসরের ময়দানে হাত পা বান্ধা হবে, তাদেরকে এইভাবে ফালায় রাখা হবে। এই জন্য আমি অনুরোধ করব যে যারা দুনিয়াতে ক্ষমতাশালী হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করছে, আপনার আন্ডারে 5 জন আছে, 5 জনের ক্ষমতাশালী আপনি একজন, 5 জনের উস্তাদ, 5 জনের আপনি শিক্ষক, 5 জনের আপনি নেতা, 5 জনের আপনি এরকম একজন, 5 জনের ভিতরে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনি আপনার কাজটাকে আল্লাহ রাস্তায় লাগান, আপনি নবীর তরিকায় লাগান। আপনি বিচার করলে আপনি এরকম আপনজন পর এটা আপনি দেখবার যাবেন না। আপনি দেখবেন ন্যায্য বিচার, সুবিচার আপনার দ্বারাই হইতেছে নাকি।
সঠিক আপনি বিচার করবেন। এই জন্যে দেখা গেছে কি, আমার আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন বিচারক বানাবার জন্য বাদশা আদেশ করলেন, উনি তখন না করলেন, না আমি বিচারক হব না। কেন হব না? যে তার দলের লোকেরা, বাদশার নিজস্ব কেউ লোকেরা কোনো অন্যায় কইরা এরা যখন আসবে জেলখানায়, তখন আমি শাস্তি দিবার চাবো, আর উপর থেকে বাদশা হুকুম করবো, ওকে ছেড়ে দাও আমার লোক, আর আমার বাধ্য হইয়া তখন ছেড়ে দিতে হবে। আকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমার হাত পা বাঁধা 50,000 বছর আমাকে হাসরের ময়দানে টুন্না করে ফালায় রাখবে। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার কোনো দাম থাকবে না, আমি কুকুরের চেয়েও আমি নিকৃষ্ট হয়ে যাব। কাজেই জন্য আমি দেশের বিচারক করব। দেশের ক্ষমতা এই জন্য নেয়। আজকে আপনি যদি মনে করেন আপনি সরকারের কথায় আপনার বিচার করতে হবে, আপনার কথায় বিচার চলবে না, তাহলে আপনি ওই চাকরি, ওই ক্ষমতা আপনি ছেড়ে দেন। আপনি ওইটা নিবেন না, কারণ আপনার হাসরের ময়দানে আপনাকে হাত পা বান্ধা ফালায় রাখবে। আপনি তখন সরকারের দূর দিলে কাম, উর্ফের ল্যাঙ্কের লোকের আপনি দূর দিলে সেদিন কাজ হবে না, যে তার কথায় আমি এটা করছি, কারণ আমি দুর্বল ছিলাম আর সে আমার চেয়ে সবল ছিল, এই কথা বললে হবে না। আপনি তাহলে ক্ষমতা নিচ্ছেন কেন? আপনি তাহলে বিচারক হয়েছেন কেন? আপনি যদি দেখেন না আমি বিচার করতে পারবো, আমার এই বিচার এরকম কারো চাহু করে আমি ছাড় দিতে পারবো না, ছাড় দেউন লাগতো না, ছাড় না দিয়ে আমি করতে পারবো, তাহলে আমরা হন আলহামদুলিল্লাহ। আপনি যদি সঠিক বিচার করে থাকেন, তাহলে আরশের ছায়ার নিচে আপনি ঠাঁই পাবেন। আল্লাহ রাসূল বলছেন আরশের ছায়ার নিচে ওই এক শ্রেণীর লোকেরা থাকতে পারবে, যে ন্যায় বিচারক, যে ন্যায় বিচারক সে থাকতে পারবে আরশের ছায়ার নিচে। 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে থাকবে, এর ভিতরে ন্যায় বিচারক আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকতে পারবে। তাহলে যারা বিচারক হয়েছেন, আপনার অধীনে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনে যারা আছে, তাদেরই আপনি একজন বিচারক হয়ে গেছেন। তারা নামাজ পড়তেছে না, তারা রোজাগুলো রমজানের ভেঙে ফেলতেছে, ঠিক মতনে রাখতেছে না, তারা বর্দায় চলতেছে না, তারা হালাল রিজিক উপার্জন করার জন্য তারা চেষ্টা করতেছে না, তারা হারামভাবে রিজিক উপার্জন করতেছে। আপনি চোখে যদি ধরা খান, আপনি এটা বাধা দিতে হবে, আপনি এটার থেকে ফিরাইতে হবে, আপনি তাদের বিচারক। কাজে আকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু যেন 50,000 বছর বাঁধে আমাদেরকে হাসরের ময়দানে ফালায় না রাখে। কারণ আপনি একটু চিন্তা করেন, সামান্যতম যদি আপনি এরকম কেউকে 1-2 ঘন্টা যদি এরকম বাঁধা রাখা হয়, সে ফটফট করবে, চিৎকার করবে, আমার ছেড়ে দেয়, আমার হাত পাও পিচ্ছে আনতেছে, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না। মাত্র 1-2 ঘন্টা যদি হাত পাও বেঁধে কেউকে ফালায় রাখে, তাহলেই সহ্য করা যাবে। আর 50,000 বছর এত লম্বা দিন, কেউ বলছে দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানে একদিন এরকম বড় দিন। আর ওরকম দিনের তুলনায় বলা হয়েছে 50,000 বছর হাত পাও বেঁধে হাসরের ময়দানে ফালায় রাখবে। এরপরে এনুই শেষ না, এরপরে আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতারা, এদেরকে নিয়ে যাও, এখন জাহান্নামের আগুনে নিয়ে যাও। জাহান্নামের আগুন হচ্ছে এরা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে ঠিক ওই রকম সঠিক বিচার করে দিলাম। এরা যেরকম গুনাহ করছে, যেরকম পাপ করছে, অন্যায় করছে, এর শাস্তি এদের ভোগ করতেই হবে। আমি আল্লাহর দয়া হইল, আমি আল্লাহ তাআলা মাফ করলাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি মাফ না করে, ওদিন উপায়টা কি হবে? এই জন্য আসুন আমরা তওবা করি। পারলে ক্ষমতা না নিয়ে আপনি কামনার মতো না জীবন কাটান, তবু আপনি মৃত্যুর পরে সুখ পাবেন। আপনি ঈমান আমল লইয়া যদি মরতে পারেন, আপনি চিরস্থায়ী জান্নাতের মালিক হবেন। আর যদি আপনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে সঠিক রাস্তায় আপনি না লাগান, নবীর তরিকায় না লাগান, তাহলে হাসরের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই শাস্তি আপনার ভোগ করতেই হবে, মুখ দেখাইতে পারবেন। এই জন্য যে কথাগুলো আমরা শুনলাম, আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝ দেখ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভিডিও ছাড়বো, আমার ভিডিওটা আপনারা দেখবেন।